এই বছর এক জায়গায় মাহফিল করতে গেলাম, এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর এই আমাদের পাশে এক আল্লাহর বান্দারে কবরে রাখছি। লোকটা ছিল গুনাহগার, লোকটা ছিল সুদখোর, ঘুষখোর, মা বাবার জীবনে কোনোদিন খেদমত করে নাই। আল্লাহর বান্দা টাকাওয়ালা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহু আকবার, কবরে যখন নেওয়া শুরু করলাম, তাকাইয়ে দেখি কবরের মধ্যে বিশাল একটা বড় সাপ। সাপ কবরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই সাপ তো মনে হয় যেন দুনিয়ার কোনো সাপ না, এই সাপ তো মনে হয় জাহান্নামের সাপ, মাওলার কবরের আযাব ও গজবের সাপ। ইমাম সাহেব কাঁধের থেকে লাশ নামাইয়া সাপের লক্ষ্য করিয়া বলে, ও সাপ, তুমি যদি মাওলার পক্ষ থেকে জাহান্নামের আযাব দেওয়ার জন্য আইসা থাকো, তুমি এখান থেকে সরিয়া যাও, লাশ রাখার ব্যবস্থা করিয়া দাও। ছেলে মেয়েগুলাও টাকাওয়ালা হাউ মাউ করিয়া কান্দে। আল্লাহর বান্দা ইমাম সাহেব যখন ওই আল্লাহর বান্দার লাশের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতে দেরি, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে গজবের সাপ আলাদা হয়ে যাও, লাশ রাখার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। ইমাম সাহেব বলার সাথে সাথে সাপটা একেবারে পাশে সোজা হইয়া শুয়ে আছে আলাদা। ইমাম সাহেব বলে, লাশ নামাও, লাশ নামাই, কিন্তু সাপ লয়ও না, মনে হয় যেন মরিয়েই গেছে। লাশ নামাইয়া থুইতে দেরি, পেঁচাইয়া পেঁচাইয়া সবল দিতে আর দেরি করে না। মুসল্লিরা দেখে আর চোখের পানি ছাড়ে, মাবুদ কিনিয়া কবরে রওনা করলাম। এই কবরের পাশে দাঁড়াইয়া তওবা করলাম, জীবনে আর সুদ খাবো না, জীবনে আর ঘুষ খাবো না, জীবনে আর মা বাবার খেদমত করব, মা বাবার বিরোধিতা আর চলবো না। আল্লাহর বান্দারে দাফন দিয়া দেয়। সন্তান টাকা নিয়ে টাকার পিছনে পাগল, সন্তান বাড়ি নিয়ে বাড়ি গাড়ির পিছনে পাগল। আমার কবরে তো আমার সন্তান আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, স্ত্রী পুত্র কেউ আমার আপন না। আমার মাওলা ছাড়া অন্ধকার কবরে আপন কেউ হবে না। দুনিয়ার বন্ধুর সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে শত্রু হইয়া যায়। আমার মাওলার এত হুকুম, এত আহকাম অমান্য করলাম, তোমার মাওলার দরওয়াজা খোলা। ও কুরিয়ার ঘাট এলাকার যুবকেরা, যারা মদ জুয়া নেশায় পড়িয়া মাওলারে ভুলিয়া গেছো, নামাজ ছাড়িয়া দেছো, তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, আমার মাওলারে না নিয়া কবরে যাইও না। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ। এরা রব্বুল আলামিনের প্রশংসনীয় কথা যেই জায়গায় আলোচনা হয়, এই মজলিসের কথা শুনলে আর তারা স্থির থাকতে পারে না। এই মজলিস একটা গুরুত্বপূর্ণ দামি মজলিস। ইল্লা হাক্কাত হুমুল মালাইকাতু ওয়া গাশিয়াহুমুর রহমানু ওয়া নাযালাত আলাইহিকুমুস সাকিনা। এই মজলিসের উপরে আল্লাহর রহমত এবং সাকিনা নাজিল হইতেছে। সবাই কান সুবহানাল্লাহ। রহমত এবং সাকিনা কেমন ভাবে? ফেরেশতারা এই মজলিসটারে একটা বেষ্টনী দিয়া ফেলাইছে, ঘেরাও করিয়া ফেলাইছে। একের কাঁধের উপরে একজন, একের কাঁধের উপরে অন্যজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত। এমনকি রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে নিয়ে
অল্প সরে। এখানে যারা হাজির হয়েছে ওখানে এইভাবে ফেরেশতারা হাজির। এদেরকে নিয়ে রব্বুল আলামিন আপনাদের প্রশংসা করতেছে। কার প্রশংসা? আমাদের। আমরা করি আল্লাহর প্রশংসা, আর আল্লাহ করে আমাদের প্রশংসা। এই উম্মতের দাম কেমনে বুঝবো? কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে প্রস্রাব করছে পাত্রে। এক সাহাবী পানির পিপাসা পাইছে, পানি নাই, তালাশ করতে করতে গিয়ে ওই পাত্রটা পাইছে, তো পানি মনে করে খেয়ে লাইছে। তো আল্লাহ রাসূল ফজরের সময় প্রস্রাব ফালানোর জন্য উঠছে, পাত্রে গিয়ে দেখে পাত্র খালি, উঠাইয়ে গেল নি, দেখে তাও না। গেল কই? কে নিছে এখান থেকে পানি? কেউ ফালাইছেন? বলে না। এক সাহাবী মধ্যখান দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, বেয়াদবি ক্ষমা চাই। গভীর রাত্রে আমার অনেক পানির পিপাসা পাইছিল, তা আমি পানি মনে করে খাইয়া লাইছি। আল্লাহ রাসূল কয়টা না প্রস্রাব ছিল? কয় নবী আল্লাহ, আমি তো পানি মনে করে খাইছি। তো পানি এমন পানি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উভয় জনের কসম খাইলাম যে এর থেকে সুস্বাদু খাবার, সুস্বাদু পানি আমার জিন্দেগিতে আর আমি খাইনি। আল্লাহ রাসূল বলে, ও সাহাবী, প্রস্রাব খাইলি না জানি তোর জান্নাতটারে তুই ওয়াজিব করে নিলি। কি খাইয়া? প্রস্রাব খাইয়া। প্রস্রাব খাইয়া জান্নাত ওয়াজিব করে। আল্লাহ রাসূলের পিঠের উপরে ছিল একটা মোহরে নবুয়ত। তো আল্লাহ রাসূল এক সময় এক লোকের গায়ে আঘাত করছিল। আল্লাহ রাসূল আঘাত করছিল। লোকটা ছিল ইহুদি। তো আল্লাহ রাসূল বিদায় লগ্নে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, কার কি হক আছে আমার প্রতি আদায় কইরা নাও। কার কোনো দাবি দয়া আছে কিনা আদায় করো। আমি যদি কেউ আঘাত করে থাকি আমারে পাল্টা আঘাত করো। আসনি কেউ? তো মধ্যখান দিয়ে একজন দাঁড়ায় গেছে, ইয়া নবী আল্লাহ, আমি ইহুদি থাকা অবস্থায় আপনি আমার একটা চপেট আঘাত করছিলেন, চর মারছিলেন পিছন দিক থেকে। বলে আপনিও আসেন, মারেন আমাকে। সাহাবায়ে কেরাম মজলিসে বসা, ওমর বসা, আবু বকর বসা। তো বুঝতে পারেন মজলিসের কি হালাত। ওমর তো দাঁড়ায় গেছে, কল্লা ফালাই দেন। আল্লাহ রাসূল বলে, ওমর শান্ত হও, আসতে দাও, জায়গা করে দাও। সামনে হাজির, ইয়া নবী আল্লাহ, আপনি আমারে যখন মারছেন আমি তখন খালি গাইছিলাম। তো আল্লাহ রাসূল পোশাক খুলে ফেলাইছে। যখন পোশাক খুলে ফেলাইছে ওমর তো অজারে কাঁদতেছে। নবীর হুকুম, কিছু বলতেও পারে না। এমন অবস্থা, সাহাবায়ে কেরাম কান্নাকাটির রোল পড়ে গেছে। নবীর গায়ে আঘাত করবে, কেমনে সহ্য করি। তো ওই সাহাবী গিয়া, কিন্তু মুসলমান হওয়ার পরে, আগে ছিল কি ইহুদি। সাহাবী বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি খালি গেছিলাম, আপনিও খালি গায়ে। সাহাবী আয়েশা নবীজির মোহরে নবুয়তের উপর একটা চুমা দিছে। চুমাটা দিয়ে চোখের পানি ফেলাইতেছে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে মাফ চাই। আমি মোহরে নবুয়তের উপরে চুমা দেওয়ার জন্যই আজকে আমি আপনার গার পোশাক খোলাইছি। আল্লাহ রাসূল বলে, ও সাহাবী,
মহারে নবুয়তের উপরে চুমা দিলেই না জানি জান্নাত ওয়াজিব করলি। নবী আর সাহাবী কেমন ছিল? পীর আর মুরিদ। পীরে হুকুম করছে বাবা যদি কলবের রোগ সারাইতে হালকা জিকির, সকাল সন্ধ্যা মাওলার জিকির, সপ্তাহে একবার হালকা জিকিরে যাও, মাসে একবার ইস্তেমা, বছরে 2টা মাহফিল, বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। নবীর কথা ওমর মানছে তো সোনার মানুষ হয়ে গেছে, আবু বকর মানছে তো সোনার মানুষ। দেখেন যারা কবরে চলে গেছে, রংপুর গেছিলাম গোগমুন্সির এলাকায়, দেখে আসছি কবর, মানুষটা ছিল হ্যাংলা পাতলা, তার এলাকায় আপনাদের দোয়া আল্লাহ নিছে, কবর জিয়ারত করছি, মনে হয় যেন দিলটা ঠান্ডা হয়ে যায়। লোকের কাছে গেলাম ঘটনা বলেন, বলে ওই চরমনের মাহফিল থেকে আসার পর ওই সব সময় হারতে আসে তো আল্লাহর জিকির করে, বইর কাজ করে তাও আল্লাহর জিকির করে, যে অবস্থায় থাকে জিকির ছাড়া কোনো সময় থাকে না, গুগুর মতো খালি বলতেই থাকে। তারা কামাই করছে। দেখেন 32 বছর পর সেই ঘুঘুমুন্সির লাশ এই যে নদীতে ভাঙছে, এখন নিয়ে দাফন করছে মাদ্রাসার সামনে, একেবারে তাজা। গত বছর মাহফিল করতে গেছিলাম, সরব গেছিলাম, এক মসজিদের মুয়াজ্জিন গরুতে পাড়া দিয়েছে, বর্ষার সিজন, পাড়া দিয়েছে তো কবর ভাঙে গেছে, গরু তো থাকে বিলে মেলা, তা ভাঙছে একেবারে 1-1.5 হাত জায়গা নিয়ে। আল্লাহর কুতুব চরমনের মুরিদ না, সলামাঙ্গা পিসে হুজুরের মুরিদ। মসজিদে মুয়াজ্জিন আযান দিত, সূরা কেরাত মোটামুটি জানতো, আর ওই বুড়ো বেড়ারে মক্তব পড়াইতো। 2 বছর 3 মাস পর এরপরে এই যে কবর ভাঙছে, তাই কয় দেখি হাড়গুড় কিছু দেখা যায় কিনা, যখন লাইট মারছে দেখে একেবারে তাজা। সলামাঙ্গা হুজুর দ্বারা মোবাইল করছে, হুজুর লাশ তো তাজা, কি করবো? বলে উঠাইয়া গোসল দাও, বেগানায় যেন দেখে না। এরপরে আবার সুন্দরভাবে কবর কইরা জানাজা দিয়ে দাফন করো। আমার কাছে বর্ণনা করছে হুজুর, মনে হয় যেন ইন্তেকাল হয়ে যাওয়ার পর যে চেহারা ছিল তার থেকে দ্বিগুণ চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। খালি চরমনাই এলাকা হেরাই খালি জিকির করে, আর মানে করে না। কালকে আসছিল সারসিনের পিসা হুজুরে, অনেকে কয় হেরদারে গেলে একটু কিছুই ডাক্তার না, কামি যাই 5 তারিখ যাই দেখা করছে, আরো লোকজন গেছে। একজনের মাসলাক ভিন্ন থাকতে পারে, তার ভালো লাগে একটু বিষয় উঠে দেয়, আমার ভালো লাগে এটা আমি এইটা দিই। টুপি নিয়ে দাড়ি নিয়ে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, জিকিরকে আস্তে করলো জোরে করলো এ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবাই মুসলমান, কি নিয়ে কবরে জমে এইটাই হচ্ছে বড় চিন্তা। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে হক কথা বলা লাগবে, যে যেইভাবে পারো। আল্লাহ রসুল বলে জালিকা আযওয়াফুল ঈমান, পারো না অসৎ কাজে বাধা দিতে তো মনে মনে ঘৃণা করো। পারে না যারা ইসলামের পক্ষে কথা বলতে, ওই নোংরা রাজনীতির এদেরকে ঘৃণা করা উচিত, ইমানি দায়িত্ব। রাজনীতি তো রাজার নীতি।
মানে একজনের মাথার উপরে বাড়ি দিলেই নেতা হয়ে গেছে, এটার নাম রাজনীতি না। রাজনীতি তো করবে ইমাম সাহেব। মেম্বারের পার্শ্বে একটা লাঠি দিছে কেন? বাড়ি দেওয়ার জন্য? যদি কেউ বেকায় এটা সোজা করার জন্য মেম্বারের পাশে লাঠি রাখা সুন্নত। মসজিদে মেম্বারের ডান পাশে লাঠি রাখা কি সুন্নত? কেউ আঘাত করার জন্য না, আঘাত যদি কেউ করে আর ফিরানোর জন্য। দেখেন না আমাদের দিকে প্রচলন নাই, ঢাকার দিকে আছে। ইমাম সাহেব লাঠি ধরে ধরে খুতবা দেয়, সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা খেজুর গাছের উপরে বসে খুতবা দিয়েছেন দাঁড়ায়। এই মেম্বার ছিল না। আল্লাহ রসুল যখন মেম্বারে খেজুর গাছের উপর বসে খুতবা দেওয়া শেষ, এরপরে নতুন মেম্বার তৈরি হয়েছে। এখন খেজুর গাছ কান্নাকাটি শুরু করছে। আল্লাহ রসুল দেখে খেজুর গাছ কান্দে। এ উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদো? বলে এতদিনের মোহাব্বত নবী কেমনে ভুলি, এতদিনের মায়া কেমনে বুঝলা থাকি। এতদিন আপনি আমার সঙ্গে আমার গায়ে পিঠ লাগাই খুতবা দিছেন, আজকে আপনি আমার থেকে দূরে চলে যাবেন নবী, সহ্য করতে পারি না। তা নবী যান, তবে আমার একটা অনুরোধ, আপনি যদি আমার একটু জান্নাতের মেহমান বানাইতেন। তুমি কান্দা থামাও। বলে আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানাইবেন ততক্ষণ পর্যন্ত কান্না থামবে না। এরপরে আবার একদিন আল্লাহ রসুল দেখে খেজুর গাছ কান্দে। তুমি হান্না না, এখন তুমি কেন কাঁদো? বলে ইয়া নবী আল্লাহ, চোখের পানি ফালাইয়েই আমি জান্নাতের মেহমান হলাম, চোখের পানি ছাড়া কোনো গতি নেই। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कैस दुनिया जुदाबाश बहर कार के बाशी बा खुदाबाश। মদিনাওয়ালা টুপির দামের কারণে আমার দাম, মদিনাওয়ালার জামার দামের কারণে আমার দাম, মদিনাওয়ালার এই সুন্নাত দাড়ি মোবারকের দামের কারণে আমার দাম। আমার নিজের কোনো দাম নাই, দাম হলো আমার রসুলের সুন্নতে। আমার রসুলের সুন্নাতটাকে জীবনের গলার মালা বানাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, উযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি জিকির করো, ভোর এবং বৈকালে, সকাল এবং সন্ধ্যায়। দুই অবস্থায় আমার মাওলার জিকির ছাড়া গাফেল থাকিও না। হর হামেশা আমার মালিকের জিকির করো, ধ্যান আর খেয়াল করো। যদিও আমি মাওলাকে দেখি না, আমার মাওলা তো আমাকে দেখতেছে। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে মাওলার জিকির করতেন, জিকির করতে করতে 360টা জোড়া আলাদা হইয়া আলাদা আলাদা আমার আল্লাহ তাআলার জিকির করত। তার পীর নূর আহমদ ঝনঝানবী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির পীর হলো নূর আহমদ ঝনঝানবী রহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহর খলিফা হলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি।
রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে মাওলার সঙ্গে মোলাকাত, অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলাদা হইয়া হইয়া এরপরে আমার মালিকের জিকির করে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যখন দুরূদ শরীফ তেলাওয়াত করতেন, দুরূদ শরীফ যখন তেলাওয়াত করতেন সরাসরি আমার রাসূলকে সে সামনে দেখতে পাইতে। তার বীর নূর আহমদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মাওলার মুহাব্বতের এত আশিক, যখন রাসূলের শানে দুরূদ পড়তেন, জিকির করতেন, তখন আমার রাসূলকে সরাসরি সামনে দেখতে পাইতে। আপনি আমি কি আশিক হইলাম? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রতি কেমন আশিক? দীর্ঘ 40 বছর পর্যন্ত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে জুতা পরিধান করে না। লোকেরা জিজ্ঞাসা করে, ও ইমাম মালিক, আপনি কেন পায়ে জুতা পরিধান করেন না? বলে, আমি মদিনার অলিতে গলিতে যেখানে আমি নাকটা লাগাই, সেখানে আমি আমার নূরের নবীর মিশকে আর ঘামের ঘেরান পাই। নবীর আদবের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি জুতা পরিধান করি না। ইমাম মালিক নবীর এত মুহাব্বতের এত আশিক, নবীর কথা ভাবতে 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 একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমায় গেলে, এমনকি নবীর পাশে থাকতে পারবে না এই আশা এই ভয় নিয়ে ইমাম মালিক যদি চায় বছরে 2-3টা উমরা অথবা হজ পালন করতে পারে, কিন্তু করে না। ওই ইমাম মালিক, তুমি কেন হজ পালন করো না? বলে, আমার দিলের বড় আশা, দিলের বড় তামান্না, আমি রাসূলের রওজার কিনারায় ঘুমাবো। মদিনার জমিনে আমার নবী ঘুমায়, আমি ইমাম মালিকও চাই মদিনার মেহমান হয়ে রাসূলের পাশে ঘুমাই। ইমাম মালিক ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহর রাসূল ইমাম মালিকের সামনে হাজির হয়ে গেছে। ইমাম মালিক প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিতে হায়াত কতদিন আছে আপনি যদি একটু বলতেন, আমি 2-3টা উমরা অথবা হজ আদায় করে নিতাম। ইমাম মালিকের আল্লাহর রাসূল 5 আঙ্গুল দ্বারা ইশারা করে, ও ইমাম মালিক, 5টা বিষয় আমার আল্লাহ ছাড়া আমি রাসূলও কিছু জানি না। কিয়ামত কবে হবে আমি রাসূল জানি না। মানুষের হায়াত কতদিন আছে আমি রাসূল জানি না। বৃষ্টি কোন দিন হবে আমি রাসূল জানি না। আগামী দিন কি কামাই করবা, কি রুজি করবা আমি রাসূল জানি না। মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আমি রাসূল তা জানি না। আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। যে গায়েব জানে সে তো আমার মালিক, আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোর দিলের দিকে তাকায় আছি, তুই বান্দা বান্দি আমি মালিকের আল্লাহ কইয়া ডাকো না। আমি মালিকের এত নিয়ামত খাও, এই ধান চাল ডাল পাইয়া তারপরে আমি মালিকের আল্লাহ বলিয়া স্বীকার করো না। আমি গোসা হইয়া তোর উপরে খানা বন্ধ করে দিই নাই, আমি গোসা হইয়া তোর উপরে আলো বাতাস গুলো বন্ধ করে দিই নাই। তুই জবান দ্বারা মারে ডাকো, মা খুশি হয়, বাবারে ডাকো, বাবা খুশি হয়, বন্ধুরে ডাকো তো বন্ধু খুশি হয়ে যায়। আমি মাওলার কি অপরাধ, মাওলার কি অন্যায়, আমি মাওলা কি অপরাধ করলাম? আমি মাওলারে যদি একটু আল্লাহ কইয়া ডাক দিতে
আমি মাওলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যাইত। ও এলাকার মুরব্বী বাবারা, ও মুজাহিদ বাবারা, ও আমার বাজারেরা মুরব্বী বাবারা, কবরে তো যাব কি নিয়ে কবরে রওনা করলাম। কেওড়া বুনিয়ার আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে শুয়ে আছে। আমাদের মজলিসের দিকে তাকাবে যে আমাদের মিরাজ, কত সুন্দর যুবক মানুষ। এই যুবক বয়সে কবরে যাইবে কেউ কোনোদিন চিন্তাও করে না। ও কুরিয়ার খাওয়াঘাটের যুবকেরা, আজকে মিরাজের কবরের দিকে তাকাইয়া দেখ। মিরাজ যুবক মানুষ কবরে গেছে। এই কুরিয়ার খাওয়াঘাট বাজারে কত মানুষ, কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া তারপরে কবরের বাসিন্দা হয়ে গেল। তোমার কি মরণের ভয় নাই? আজরাইল তো তোমার পিছনে দাঁড়ায় আছে। কোন সময় জানি আজরাইল আসিয়া খাপ করিয়া ধরিয়া বসে, মাথা মাথাটা তার আসমানে, পা দুইটা জমিনে। প্রত্যেকটা গায়ের পশমের থেকে জাহান্নামের আগুনের ঝিলকি বাহির হইতে আসছে। কোন দিন জানি আজরাইলের শিকল হাতে লাগিয়া যায়। ভাগার মতো আর কোন জায়গা নাই, পালাবার মতো আর কোন জায়গা নাই। মাওলাকে যদি পাইতে হয় বেশি বেশি জিকির করো, নামাজ পড়ো তো আমার মাওলার জিকির করো, রোজা থাকো তো আমার মালিকের জিকির করো। আর কই আওয়াজ দাও মালিক রে, সব পাইলাম জগতে তো তোমারে আমি পাইলাম না। কত হাজী সাহেবরা মক্কা মদিনায় দৌড়ায়, ওই কাবা বাইতুল্লাহ দৌড়ায়, আর হাতিমে বাইতুল্লাহ গিয়া হাজরে আসওয়াদে চুমা খায়, আর কাবা বাইতুল্লাহ জিয়ারত করে। মাবুদ গো, জগতের সব পাইলাম, তোমারে তো আমি পাইলাম না। তোমারে পাওয়ার জন্য চরমনাই গেলাম, তোমারে তো আমি পাইলাম না। তোমারে পাওয়ার জন্য কেওড়া বুনিয়া গেলাম, তোমারে আমি পাইলাম না। আজকে কত মুজাহিদ, কত হাজী সাহেবেরা কাবার গিলাম দরিয়া কান্দে। মাবুদ গো, সব পাইলাম জগতে, আমি তো তোমারে পাইলাম না। তোমারে পাওয়ার জন্য বাইতুল্লাহর কিনারে কিনারে ঘুরি। একটু পর্দা উঠাও, পর্দা উঠাইয়া একটু দেখা দাও। তোমার বিরহ জ্বালা আর সইতে পারি না। তুমি কোথায়? আমার মাওলা বলার গোলাম তাকাইয়া দেখ। কফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যেদিকে তাকাও সেদিকে দামি মাওলার কুদরত। কোন দিকে ঘোরো ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ডানে বামে যেদিকে তাকাও সেদিকেই তো আমি মাওলার কুদরত, সেদিকেই তো আমি মাওলা হাজির। সিনার দরওয়াজা খুলিয়া মালিকের ডাকার মতো ডাকো। বান্দা বান্দার নিকটে, বান্দা বান্দার নিকটে। আল্লাহ বলে আমি তোর আরো নিকটে। কেমন নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর সার রক্তা যত নিকটে, আমি রব্বুল আলামিন তার থেকেও নিকটে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা, তুই যে মায়ের জন্য পাগল, তোর মা তোরে বানায় নাই। তুই যে বাবার জন্য পাগল,
তোর বাবাই তোরে বানায় নাই, তুই যেই সম্পদের জন্য পাগল এই সম্পদ তোরে তৈরি করে নাই। আমি বাউলা তোরে বড় মায়া করিয়া বানাইছি, তোর জন্য যে আমি মালিকের কত মায়া বুঝাইতে আমি মাওলা পারবো না। আমি মালিক যদি মায়া না করতাম তোর রিজিক আমি আল্লাহ বন্ধ করে দিতাম। আমি মালিক যদি মায়া না করতাম আমি বাতাস বন্ধ করিয়া দিতাম। গরুর বাচ্চাটা রাত্রে কান্দে, মা আমার গলা শুকায় গেছে, মা আমাকে একটা ফোঁটা দুধ দাও। গাভীটা ডাক দিয়া, গাভীর জবান খুলে যায়, রে সন্তান মনি আদম খাইয়া যা থাকবে তা খাইয়া জীবন বাঁচা। আবার মাওলা বলে, ও ফেরেশতারা তাকাইয়া ডাক, এই গাভীর দুধ খাইতে দিলাম না, আমার বান্দা খাইবে। আমি মালিকের আল্লাহ কইয়া ডাক দিবে। তোর বাড়িতে মেহমান আসছিল ছোট ছোট বাচ্চা রাখিয়া, মেহমানের দিন রক্ষা করার কারণে মারে আলাদা করিয়া জবাই দিয়া ফেলাইছো। আমি মাওলা তাকায় তাকায় দেখি বান্দা খা, তোরে বানাইছি খাওয়ার জন্য, আল্লাহু আকবার, মোরগ বানাইছি খাওয়ার জন্য, আর তোরে বানাইছি আমি মালিকের জন্য। খাইয়া লইয়া এরপরে আমি মালিকের ডাক। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলো, ফেরেশতা এত নেয়ামত খাইয়া, এত আল্লাহু আকবার, এত আরাম আয়েশ করিয়া যারা আমি মালিকের আল্লাহ কইয়া ডাকে না, ওদের জন্য এই সাধারণ আগুন হবে না। ওই ফেরেশতারা জাহান্নামের আগুন তাপ দাও। জাহান্নামের আগুন তাপ দিতে দিতে জাহান্নামের আগুন একেবারে লাল হয়ে যাবে। আমার মাওলা বলবে, এই আগুনে ওদের জন্য হবে না। এত নেয়ামত, এত আল্লাহু আকবার, এত বরকত, এত কিছু খাইয়া দইয়া আমি মালিকের আল্লাহ বলিয়া স্বীকার করে নাই। আমি মালিকের একটা কুদরতি পাই সেজদা দেয় নাই। টাকার পিছনে দৌড়াইছে, গাড়ি বাড়ি মদ জুয়ার পিছনে দৌড়াইছে। আমি মাওলার দরওয়াজাটা তো খুলিয়া রাখছিলাম, বান্দা যদি ভূত পূজার মতো যদি ভূত পূজা করিয়া থাকো, আমি মালিকের কাছে ক্ষমা চাও। আমি মাওলা ক্ষমা না করিয়া তোরে পারি না। ক্ষমাও চাই নাই, মদ জুয়ার পিছনে দৌড়াইছে, জীবনটা গুনার পিছনে শেষ করিয়া দেছে। এই জাহান্নামের আগুনে ওদের জন্য হবে না। ফেরেশতারা জাহান্নামের আগুন কারো তাপ দাও। জাহান্নামের আগুন তাপ দিতে দিতে একেবারে কালো হয়ে যাবে। আল্লাহর পরও বলবে, ফেরেশতারা এই আগুনও হবে না। এত নেয়ামত খাইয়া বান্দা বান্দে আমি মালিকের মানে না। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওই জাহান্নামের আসামি যদি আপনি আমি হইয়া যাই, ভাগবার কোনো উপায় নাই। কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মান চিন্তা করে বসিয়া, দেখো রে মান চিন্তা করে বসিয়া। বড় বাড়ি বড় ঘর বান্ধিয়া, বড় বাড়ি বড় ঘর বান্ধিয়া, 3.5 হাত জায়গায় থাকবা করিয়া, সাপে কাটবে গুরু জমারবে, হায় রে আগুন
এই বছর এক জায়গায় মাহফিল করতে গেলাম, এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, এই আমাদের পাশে এক আল্লাহর বান্দারে কবরে রাখছি। লোকটা ছিল গুনাহগার, লোকটা ছিল সুদখোর, ঘুষখোর, মা বাবার জীবনে কোনোদিন খেদমত করে নাই। আল্লাহর বান্দা টাকাওয়ালা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহু আকবার, কবরে যখন নেওয়া শুরু করলাম, তাকাইয়ে দেখি কবরের মধ্যে বিশাল একটা বড় সাপ। সাপ কবরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই সাপ তো মনে হয় যেন দুনিয়ার কোনো সাপ না, এই সাপ তো মনে হয় জাহান্নামের সাপ, মাওলার কবরের আযাব ও গজবের সাপ। ইমাম সাহেব কাঁধের থেকে লাশ নামাইয়া সাপের লক্ষ্য করিয়া বলে, ও সাপ, তুমি যদি মাওলার পক্ষ থেকে জাহান্নামের আযাব দেওয়ার জন্য আইসা থাকো, তুমি এখান থেকে সরিয়া যাও, লাশ রাখার ব্যবস্থা করিয়া দাও। ছেলে মেয়েগুলাও টাকাওয়ালা হাউ মাউ করিয়া কান্দে। আল্লাহর বান্দা ইমাম সাহেব যখন ওই আল্লাহর বান্দার লাশের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতে দেরি, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে গজবের সাপ আলাদা হয়ে যাও, লাশ রাখার ব্যবস্থা করে যাও। আল্লাহু আকবার। ইমাম সাহেব বলার সাথে সাথে সাপটা একেবারে পাশে সোজা হইয়া শুয়ে আছে আলাদা। ইমাম সাহেব বলে, লাশ নামাও, নামাও। লাশ নামাই, কিন্তু সাপ লয়ও না, মনে হয় যেন মরিয়েই গেছে। লাশ নামাইয়া থুইতে দেরি, পেঁচাইয়া পেঁচাইয়া সবল দিতে আর দেরি করে না। মুসল্লিরা দেখে আর চোখের পানি ছাড়ে, মাবুদ কিনিয়া কবরে রওনা করলাম। এই কবরের পাশে দাঁড়াইয়া তওবা করলাম, জীবনে আর সুদ খাবো না, জীবনে আর ঘুষ খাবো না, জীবনে আর মা বাবার খেদমত করবো, মা বাবার বিরোধিতা আর চলবো না। আল্লাহর বান্দারে দাফন দিয়া দেয়। সন্তান টাকা নিয়ে টাকার পিছনে পাগল, সন্তান বাড়ি নিয়ে বাড়ি গাড়ির পিছনে পাগল। আমার কবরে তো আমার সন্তান আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, স্ত্রী পুত্র কেউ আমার আপন না। আমার মাওলা ছাড়া অন্ধকার কবরে আপন কেউ হবে না। দুনিয়ার বন্ধুর সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে শত্রু হইয়া যায়। আমার মাওলার এত হুকুম, এত আহকাম অমান্য করলাম, তোমার মাওলার দরওয়াজা খোলা। ও কুরিয়ার কাঘাট এলাকার যুবকেরা, যারা মদ জুয়া নেশায় পড়িয়া মাওলারে ভুলিয়া গেছো, নামাজ ছাড়িয়া দেছো, তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, আমার মাওলারে না নিয়া কবরে যাইও না। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ